কে মূল নিবন্ধকরণ তাহলে ধরি এটা আমরা একটু ফাস্ট করি f of x সমান কত tan 5x h লাগবে তাহলে যেখানে আমার x আছে সেখানে কি চলে আসবে x প্লাস h চলে আসবে তাই তো বিষয়টা তাহলে tan 5x প্লাস কত 5h এই যে এবার লিখতে হবে আমরা জানি ddx অফ কত f of x হ্যাঁ sin x f of x প্লাস h মাইনাস কত f of x ভালো করে খেয়াল করে এখানে h এবার আসলে এখানে লিমিট অফ h টেন্ডস টু 0 এই যে h না এই 1/h দিয়ে সাইডে দিয়ে দিলাম এই f of x প্লাস h এর মানটা কত মান tan 5x প্লাস 5h না আর f of x এর মান কত tan 5x এই তোমার নাম জানো কি রূপা নাকি বুঝতে তো তুমি tan 5x আচ্ছা এখানে h থেকে তোমরা বাইরে দিয়ে দিয়েছি এবার আসো এখানে এই যে লিমিট অফ h টেন্ডস টু 0 1/h এখানে ভালো করে দেখো এই tan এখানে tan x না এটা tan থেকে কি লেখা যায় sin 5x প্লাস কত 5h বাই কত cos 5x প্লাস এই sin থিটা বাই cos থিটা tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা এবার tan 5x এ লেখা যায় sin 5x বাই cos 5x এই যে আচ্ছা এইবার লিমিট অফ h টেন্ডস টু 0 1/h এবার আছে cos 5x প্লাস কত 5h cos 5x এখানে cos এইটা এখানে লসাগু করো মাসাবি তুমি বলবা এখানে কোন সূত্র পড়বে বলবা এই রূপা বলো তো কিছু তো বলবে পড়বে এখানে লিমিট অফ h টেন্ডস টু 0 1/h sin a b কত এখানে 5x বুঝা গেছে এই মনামি এইটুকু আমার সেই b মনে পড়ে এই যে এই sin a cos b minus cos a sin b এই তো জেরিন বেড়ে গেছে sin তাহলে এখানে sin a minus b আচ্ছা এখন এখানে দেখো আচ্ছা cos 5x plus 5h cos 5x আচ্ছা এবার দেখো লিমিট অফ h টেন্ডস টু 0 1/h এইবার সেই কাটাকাটি করলাম খালি পার্থক্যটা কি ছিল আগে ছিল sin x এখানে আছে sin 5h আর এখানে cos খালি ওই x এর সাথে ওইটা এক্সট্রা আসবে কথা কি বোঝাতে পারছি আমি তোমার আচ্ছা তাহলে এখানে h এখানে একটা ভালো জিনিস খেয়াল করো ভালো করে খেয়াল করো কেউ লিখবে না sin 5h এখানে নিচে h দিলাম কিন্তু লাগবে কি sin 5h লাগবে না আমাদের কি লাগবে এখানে আচ্ছা এখানে 5 কি আছে তাহলে কি 5 আমাদের আনতে হবে না এই যে এখানে কি 5 আছে পিয়া দেখো মানে এটা রূপা দেখো এখানে কি 5 আছে না এখানে কি আছে 5 না কারণ এখানে দেখো সূত্রটা হচ্ছে sin এর সাথে যেটা থাকবে নিচেও সেটা দেখা লাগবে তাহলে 1 আসবে आंसर কি আসবে 1 বুঝা গেছে বিষয়টা তাহলে এখন এখানে 5 আছে তাহলে এখানে কি থাকা লাগবে 5h তাহলে এখন নিচে এখানে একটা 5 দ্বারা গুণ দিতে হবে কারণ নিচে যে 5 দ্বারা দিছি আমি তো ইচ্ছা মতো দিতে পারবো না নিচে ভাগ দিছি একটা গুণ দিয়ে দিছি কথা বলে বোঝা গেছে এখন এই এটুকের মান হবে না 1 এই যে এটুকের মান হবে না 1 আমি দেখাচ্ছি একটু পরেই আর এখানে বাকি আছে কোনটা সেটা লিখে নি আগে লিমিট ভাগ করে দিলাম এই যে লিমিট অফ h টেন্ডস টু 0 তাহলে 1 ভাগ কত এইটা cos 5x প্লাস 5h আচ্ছা cos কত 5x আচ্ছা এবার এখানে খেয়াল করো এই যে এটুকের মান কত হবে বলো তো অন
তাই না? এটুকুর মান হচ্ছে 1, ভালো করে বুঝো মারিয়া, বুঝতে পারছো? এই যে এই 1 গুণ 5 গুণ কত, এইচ এর মান 0 বসায় দাও এখানে, এই যে 0, আর এখানে cos 5x। কেন 0 আসলো বলো তো? এইচ এর মান এখানে কত, 0 না? তাহলে যেখানে এইচ আছে সেখানে আমাদের কি 0 হবে না? এই যেখানে 5h এর জায়গায় এখানে কি হয়ে যাবে, 5h। তাহলে এখন এখানে কত আসতেছে দেখো, এই দেখো হিসাবটা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে তোমার এইচ যদি আমাদের বলো tan x, এখানে sin h আসতো, এখানে sin h বাই এখানে খালি h থাকতো, তাহলে এখানে h এর জায়গায় এখানে a আসতো, এখানে a গুণ হতো, এই এটা সামনে থেকে যেত। তার মানে এখানে আনসারটা আসতেছে কত, এই 5 1 বাই cos 5x cos 5x cos স্কোয়ার 5x সমান সমান 5 sec স্কোয়ার 5x। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এই যে এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। অতএব এই যে ddx অফ কত, tan 5x করলে 5 sec স্কোয়ার 5x, এই যে এটা বোঝা গেছে বিষয়টা? ঠিক আছে, এখন তোমরা কিন্তু cot x এবং cot 5 এই যে x ভালো করে বুঝো, এই যে cot x আর cot x এই দুটো নিজেরা করবা হোমওয়ার্ক। এইচডাব্লিউ কিন্তু আগে যেগুলো আমি বলছি এগুলো তো থাকবেই, প্লাস এই দুটাই cot x কিন্তু 32 নম্বর এক্সাম্পলে করা আছে, বোঝা গেছে? ঠিক একই জিনিস।